আর খুব অল্প সময়ের অপেক্ষা, তারপরেই লোকসভা নির্বাচন 2024-এ ভোট গণনা শুরু হবে এবং ফলাফল ঘোষিত হবে। আমরা কোনো টিভি চ্যানেলের মাধ্যমে কিংবা অন্য কোথাও থেকে ফলাফল না দেখে সরাসরি কিভাবে আমাদের মোবাইলের মাধ্যমে সঠিক ফলাফল দেখে নেব এই 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল স্টেট ওয়াইজ, তাছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন প্রার্থী ওয়াইজ কিভাবে আমরা দেখে নিতে পারবো সেই সম্পর্কে তথ্য আজকের ভিডিওতে আপনাদের আমি দেব। আপনারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দুটি পদ্ধতির মাধ্যমে আপনারা এই ভোটের ফলাফল বা রেজাল্ট দেখে নিতে পারেন, সেই সম্পর্কে তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করব। আপনারা দেখছেন আমি যে ওয়েবসাইটটাতে এখন আছি সেটা হলো eci.gov.in। আপনাদের সামনেই ওয়েবসাইটটা আমি সার্চ করলাম, এই eci.gov.in। এটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। এখানে ক্লিক করার পরে আপনি যখনই চলে আসবেন তখনই এই ওয়েবসাইটে একটু নিচের দিকে দেখতে পাবেন একটা জায়গায় ফ্ল্যাশ করছে, এই যে দেখুন জেনারেল ইলেকশন 2024, জেনারেল ইলেকশন রেজাল্টস 2024, এটাতে ফ্ল্যাশ করছে। মানে আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে আপনি ফলাফল দেখে নিতে পারবেন এবং সরাসরি প্রত্যেকটি রেজাল্ট সঠিক দেখতে পারবেন। কারোর মুখের কথা আপনার শোনার প্রয়োজন নেই, তাই এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এর ওপর আপনাকে ক্লিক করে নেওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে দেখানো হচ্ছে জেনারেল ইলেকশন টু পার্লামেন্টারি অর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিজ ট্রেন্ডস অ্যান্ড রেজাল্টস জুন 2024। মানে এখানে বলা হচ্ছে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের ফলাফল, তার ট্রেন্ড, এটা কিন্তু এখান থেকে প্রকাশ করা হবে। রেজাল্ট কখন আপনি জানতে পারবেন বা রেজাল্ট ট্রেন্ড কখন থেকে জানতে পারবেন? সকাল 8টা থেকে, 4 জুন 2024, মানে আজ আর কিছুক্ষণের মধ্যেই সকাল 8টা থেকে আপনি ফলাফল দেখতে পাবেন। সকাল 8টা থেকে গণনা শুরু হবে, তারপরেই একটি একটি রাউন্ডের ফলাফল আপনারা এখানে দেখতে পাবেন। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন লোকসভার ফলাফল, 543টি আসনে কি ফলাফল হচ্ছে তা আপনি এখান থেকে দেখতে পারবেন। এর উপর আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক করলেই কিন্তু সম্পূর্ণ পেজটা আপনার কাছে ওপেন হবে। তাছাড়াও দেখতে পাচ্ছেন এখানে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, এখানের রেজাল্ট এইভাবে আপনি দেখতে পারবেন এবং বাই ইলেকশন যে হয়েছে সেগুলো সম্পর্কে আপনারা দেখতে পারবেন। তাছাড়াও অরুণাচল প্রদেশ এবং সিকিমের রেজাল্ট এখান থেকে আপনি দেখতে পারবেন। সমস্ত রেজাল্ট কিন্তু আপনি এখান থেকেই সহজে দেখে নিতে পারবেন। যখনই ভোট গণনা শুরু হবে তখনই কিন্তু এখানে প্যারামিটারগুলো তৈরি হবে বা গ্রাফিক্সগুলো তৈরি হবে, আপনাকে দেখিয়ে দেওয়া হবে কোন রাজনৈতিক দল কটা আসনে কত ভোটে এগিয়ে আছে, কোন রাজ্যে কি হচ্ছে, সব কিছু তথ্য 543টি আসনের আপনি এখানে দেখতে পাবেন। তো এখনো পর্যন্ত এই অপশানটি সেইভাবে খোলেনি, কারণ সকাল 8টা থেকে গণনা শুরু হবে। 8টা থেকেই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, গণনা হলে পরপর আপডেট হতে থাকবে। তাছাড়াও কিভাবে আপনি ফলাফল দেখবেন তার জন্য এই যে দেখতে পাচ্ছেন না, নিচে লেখা আছে যে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও আপনি দেখতে পারবেন ভোটের রেজাল্ট। এই যে মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য অ্যান্ড্রয়েড সাইনটা আছে, এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এই অ্যান্ড্রয়েড সাইনটার ওপর আপনি ক্লিক করলে চলে আসবেন সরাসরি এই গুগল প্লে স্টোরে ভোটার হেল্পলাইন বলে অ্যাপ্লিকেশানটিতে। এই অ্যাপ্লিকেশানটি আপনি ডাউনলোড করে নেবেন। তাছাড়াও গুগল প্লে স্টোরে এসে ভোটার হেল্পলাইন লিখে এই অ্যাপটি আপনি ডাউনলোড করে নিতে পারেন। তারপর এখান থেকে এটিকে ওপেন করলে আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস খুলে যাবে। এই অ্যাপ্লিকেশানে আসার পরে আপনি কিভাবে সহজে ভোটের রেজাল্ট দেখবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে জেনারেল ইলেকশন 2024 বলে লেখা আছে এবং এই জায়গাতে ইলেকশন রেজাল্টস আছে। এর ওপর ক্লিক করলেও আপনি চলে যাবেন সরাসরি এই পেজে। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন প্রথমেই আছে জেনারেল ইলেকশন টু পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিজ। এই জায়গা থেকে আপনি দেখতে পাচ্ছেন দেখানো হচ্ছে সকাল 8টা, 4 জুন 2024-এ রেজাল্টের ট্রেন্ডগুলো শুরু হবে। আপনারা জানেন 8টা থেকে ভোট গণনা শুরু হবে, তারপরেই কিন্তু আপনি রেজাল্ট দেখতে পারবেন, বাই ইলেকশনের রেজাল্টও দেখতে পারবেন। তাছাড়া এই জায়গা থেকে অ্যাসেম্বলি রেজাল্ট বা বিধানসভা রেজাল্টও আপনি দেখতে পারবেন। তো এখানেও যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে এইভাবে সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাকে দেখানো হবে। জেনারেল ইলেকশনের ক্ষেত্রেও মানে লোকসভা নির্বাচনের ফলাফল দেখার ক্ষেত্রেও এইভাবে আপনার কাছে ওপেন হবে পেজটা। আপনাকে ক্রাইটেরিয়া মানে এখান থেকে স্টেট সিলেক্ট করতে হবে, তাহলে আপনি এখান থেকে সমস্ত রাজ্যের তথ্য চলে আসবে। রাজ্যগুলিকে আপনি নির্বাচন করতে পারেন এবং কোন কনস্টিটিউয়েন্সি বা আপনি লোকসভার ক্ষেত্রে কোন লোকসভার আপনি ফলাফল দেখতে চাইছেন সেটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এইভাবে সম্পূর্ণ লিস্ট আপনার কাছে চলে আসবে। তাছাড়াও এই জায়গাতে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন বর্তমানে ট্রেন্ডস কেমন, সেটাও আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তাছাড়াও পার্টি ওয়াইজ মানে রাজনৈতিক দল ওয়াইজ কিভাবে কটি আসন কোন রাজনৈতিক দল পেয়েছে সেই সম্পর্কেও আপনি জানতে পারবেন। এইভাবে কিন্তু সম্পূর্ণ রেজাল্ট আপনারা দেখে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এটাও ইলেকশন কমিশনের নিজেরই অ্যাপ্লিকেশন। এর ওপরেও আপনি যদি ক্লিক করেন, এই যে উপরে লেখা আছে জেনারেল ইলেকশন 2024, এখানেও যদি আপনি ক্লিক করেন
তাহলেও কিন্তু আপনার কাছে আপনি যে ওয়েবসাইটে পেজটা দেখতে পেয়েছিলেন একই পেজ খুলে যাবে। একই পেজ খোলার পরে এখান থেকেও সেভাবেই আপনি রেজাল্ট দেখতে পারবেন। আমি ওয়েবসাইটে আপনাদের যেভাবে দেখিয়েছি সেভাবেই দেখতে পারবেন। নতুন করে এখানে কোনো অপশান নেই। অপশানগুলো সব সকাল 8টার পরে ওপেন হবে। আপনারা নিজে থেকেই নিজের মোবাইল ফোনের মাধ্যমেই সরাসরি আজকে লোকসভা নির্বাচনের ফলাফল সকাল 8টার পর থেকে দেখতে পারবেন। আপনি যদি অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা অ্যাপের মাধ্যমে দেখতে চান তাহলে ভোটার হেল্পলাইন এই অ্যাপটি ডাউনলোড করে নিন। এছাড়াও আপনি সরাসরি ওয়েবসাইট থেকেও রেজাল্ট দেখে নিতে পারবেন। দেখছেন এখানে পেজটা খুলে গেছে, ফ্ল্যাশ করছে জেনারেল ইলেকশন রেজাল্টস 2024। এর ওপর আপনি যদি ক্লিক করে নেন, এর ওপর ক্লিক করলে আপনার কাছে সেই একই পেজ খুলে যাচ্ছে যে পেজটা আপনি দেখতে পেয়েছিলেন আপনার ওয়েবসাইটে, ইসিআই এর ওয়েবসাইটে বা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যে পেজটি ছিল একই পেজ এখান থেকে দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু সম্পূর্ণ তথ্য আপনি সকাল 8টার পরে দেখতে শুরু করবেন। যাই হোক, আমরা ভোটের রেজাল্ট বা ফলাফল ঘোষিত হলে চেষ্টা করব মাঝে মাঝে আপনাদের আপডেট দিতে, তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। এই ভিডিওটি উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন।